নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। আইপিএল এর 51তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে 8 উইকেটে হারিয়ে সহজ জয় তুলে নিল কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে। ব্যাট করতে নেমে দিল্লির ব্যাটাররা কেকেআর বোলারদের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েন। ওপেনার পাথুম নিশাঙ্কা এবং আশুতোষ শর্মা লড়াই করলেও দিল্লি 20 ওভারে মাত্র 142 রান তুলতে সক্ষম হয়। কলকাতার হয়ে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন অনুকূল রায় ও কার্তিক ত্যাগী। দুজনেই দুটি করে উইকেট নেন। মাঠে নেমে কেকেআরের ওপেন অ্যালেনের বিধ্বংসী সেঞ্চুরিতে ম্যাচটি একতরফা হয়ে দাঁড়ায়। মাত্র 2 উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করল কেকেআর। কলকাতা নাইট রাইডার্সের কাছে ঘরের মাঠে হেরে আইপিএল এর প্লে অফে ওঠার আশা ছেড়ে দিলেন অক্ষর প্যাটেল। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক এখন থেকেই আগামী মরশুমের পরিকল্পনা শুরু করে দিয়েছেন। মেনে নিয়েছেন তারা প্রত্যাশা মতো পারফর্ম করতে পারেনি। আইপিএলে এখনও পর্যন্ত 11টি ম্যাচ খেলে 4টিতে জয় পেয়েছে দিল্লি, হার 7টি। বাকি 3টি ম্যাচ জিতলেও 14 পয়েন্টের বেশি পাওয়া সম্ভব নয় অক্ষরদের পক্ষে। 10 দলের আইপিএলে এখনও পর্যন্ত কোনো দল এই পয়েন্ট নিয়ে প্লে অফে পৌঁছয়নি। তাছাড়া পয়েন্ট তালিকায় প্রথম 5-এ থাকা প্রতিটি দলই অন্তত 12 পয়েন্ট করে পেয়ে গিয়েছে। শীর্ষে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদের পয়েন্ট 14, 3টি ম্যাচ বাকি তাদের। প্রথম 5-এ থাকা বাকি 4টি দলের 4টি করে ম্যাচ বাকি রয়েছে। নেট রান রেটের নিরিখে 10টি দলের মধ্যে সবচেয়ে খারাপ জায়গায় রয়েছে দিল্লি। এই পরিস্থিতিতে প্লে অফে ওঠার আর সম্ভাবনা নেই অক্ষরদের। পায়ের চোট এখনও সারেনি মহেন্দ্র সিং ধোনির। ব্যাটিং বা উইকেট রক্ষা করতে সমস্যা না হলেও দ্রুত দৌড়তে পারছেন না। আইপিএল এর অর্ধেক শেষ হয়ে গেলেও চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামতে পারেননি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তবে এর মধ্যেই অন্য এক নজির গড়েছেন মাহি। ভারতীয় আয়কর দফতরের বিহার ঝাড়খণ্ড অঞ্চলে সবচেয়ে বেশি আয়কর দিয়েছেন ধোনি। 2025-26 অর্থবর্ষে এই অঞ্চলের ব্যক্তিগত করদাতাদের মধ্যে শীর্ষে রয়েছেন তিনি। 2025-26 অর্থবর্ষে বিহার ঝাড়খণ্ড অঞ্চলের মোট ব্যক্তিগত করের পরিমাণ 20,000 কোটি টাকা। এর মধ্যে ঝাড়খণ্ড থেকে সংগ্রহ হয়েছে 12,000 কোটি টাকা। তবে ধোনি ব্যক্তিগতভাবে কত আয়কর দিয়েছেন তা জানানো হয়নি। এই প্রথম নয়, বেশ কয়েকবার ধোনি বিহার ঝাড়খণ্ড অঞ্চলে সর্বোচ্চ ব্যক্তিগত আয়করদাতা হয়েছেন। ক্রিকেট থেকে আয় অনেকটা কমলেও ধোনির মোট আয়ে যে তেমন প্রভাব পড়েনি তা আয়কর দপ্তরের এই তথ্য থেকেই পরিষ্কার। ভারতীয় দলের সাজঘরের পরিবেশ নিয়ে কোচ গৌতম গম্ভীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন প্রাক্তন ক্রিকেটার অতুল বসন। তার দাবি, গম্ভীরের কঠিন ব্যক্তিত্বের কারণে দলের অনেক ক্রিকেটারই বর্তমানে স্বস্তিতে নেই। সাদা বলের ক্রিকেটে ভারত একের পর এক ট্রফি জিতলেও সাজঘরের অন্দরে চাপা অসন্তোষ দানা বাঁধছে বলে জানান তিনি। গম্ভীরের জমানায় রোহিত, বিরাট ও অশ্বিন টেস্ট থেকে অবসর নিয়েছেন এবং ওয়ানডে নেতৃত্ব খুইয়েছেন রোহিত। ওয়াটসন নাম প্রকাশ না করেই জানিয়েছেন, বেশ কয়েকজন ক্রিকেটার গম্ভীরের সিদ্ধান্তে রীতিমতো দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। দিল্লির রঞ্জি দলের নির্বাচক থাকাকালীন গম্ভীরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতায় তুলে ধরেছেন এই প্রাক্তন পেসার। গম্ভীরের কড়া মেজাজ এবং পছন্দের ক্রিকেটার বেছে নেওয়ার প্রবণতা দলের সংহতি নষ্ট করছে কিনা তা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। সাফল্য বনাম শৃঙ্খলা, গম্ভীরের কোচিং পদ্ধতি এখন আতশ কাচের তলায়। লেবাননকে 4-0 গোলে উড়িয়ে দিয়ে অনূর্ধ্ব-17 এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ভারতীয় দল। প্রীতিকা বর্মনের জোড়া গোল এবং অলবা দেবী ও জোয়ার একক নৈপুণ্যে এই দাপুটে জয় তুলে নিয়েছে ভারত। 2005 সালের পর এই প্রতিযোগিতায় ভারতের এটিই প্রথম জয় এবং প্রথমবার নকআউট পর্বে পৌঁছানোর নজির। এখন বিশ্বকাপের টিকিট পেতে ভারতের সামনে বাধা কেবল আয়োজক দেশ চীন। আগামী কোয়ার্টার ফাইনালে চীনকে হারাতে পারলেই 2026 মরক্কো বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে ভারতীয় মেয়েরা। এর আগে আয়োজক হিসেবে ভারত বিশ্বকাপ খেললেও এবার জেতার সুযোগ রয়েছে নিজেদের যোগ্যতায়। অতীতে বিশ্বকাপ মঞ্চের ভারতের পারফরমেন্স হতাশাজনক হলেও বর্তমান দলের ফর্ম সমর্থকদের মনে নতুন আশার আলো জাগিয়েছে। এখন গোটা দেশের নজর প্রতিবেশী দেশের বিরুদ্ধে ভারতের সেই ঐতিহাসিক লড়াইয়ের দিকে।
খেলা হবে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।